নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেখানে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের ব্যাপারে কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের দেওয়ার আছে। যেখানে যে লিস্ট তোমাদের প্রকাশিত হবে, এই লিস্টে কিন্তু কম নম্বরেও কিন্তু সিলেকশন হওয়ার সব থেকে বেশি চান্স আছে। কোন কোন ডিভিশনে আছে, প্রত্যেকটা ডিভিশন আমি আলাদা আলাদাভাবে বলবো। সেই সব ডিভিশনগুলোতে কিন্তু তোমাদের কম নম্বরেও সিলেকশন হবে। কেন হবে? কারণ এসডিবি রুলের জন্য হবে। কারণ যারা 100% নাম্বার বা ফেক বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করেছে, কোনো বেশি নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছে, তাদের সেখান থেকে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এবং রিজেক্ট হয়ে গিয়ে কম নম্বরের যারা ক্যান্ডিডেট তাদের সিলেকশন হওয়ার সব থেকে বেশি পরিমাণে চান্স আছে। সেই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেবো। তো অবশ্যই কিন্তু তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো তোমরা প্রত্যেকে কিন্তু উল্লেখ করবে, এবং তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটাও কিন্তু উল্লেখ করবে। ঠিক আছে, তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। যে আসাম সার্কেল লিস্ট 1, আমি প্রথমে আসাম সার্কেল দিয়ে শুরু করছি। তো দেখো, তোমাদের এখানে যাদের এখানে লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রে 30শে সেপ্টেম্বর হচ্ছে, তার আগে তোমাদের ডিভিশনাল যে হেড অফিস আছে সেখানে কিন্তু তোমাকে উপস্থিত হতে হবে। সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফাইড হবে। যাদের এখনও পর্যন্ত এসএমএস বা মেল আইডিতে এখনও পর্যন্ত মেল আসেনি, তারা একটু ওয়েট করে যাও, তাদেরও কিন্তু চলে আসবে, খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের কাছাড় ডিভিশন, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করেছো তারা অবশ্যই এই কাছাড় ডিভিশনে নিশ্চয়ই আবেদন করতে পারবে। তো এই কাছাড় ডিভিশনের ক্ষেত্রে তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা কাট আপ, তোমাদের ওবিসি ক্যান্ডিডেট দেখো 95.5, ওবিসি ক্যান্ডিডেট 95। তো এখানে যারা বেশি নম্বর দিয়ে অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলে রাখি, তারা তো ভুলভালভাবে তোমরা আবেদন করেছো, এবং সেক্ষেত্রে যেসব যারা ফেক আইডি বা ফেক রকমভাবে যারা অ্যাপ্লাই করেছো বেশি নাম্বার দিয়ে যে আমরা সিলেক্ট হয়ে যাব, কিন্তু তারা কিন্তু কোনো রকমভাবেই ডিভিতে তারা কিন্তু যেও না। কারণ ডিভিতে গেলে তোমাদের কিন্তু এই ভুল ধরা পড়ে যাবে, এবং তোমাদের কিন্তু একটা কঠিন পানিশমেন্ট কিন্তু তোমরা পাবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের প্রত্যেককে কিন্তু সিনসিয়ার হয়ে যেতে হবে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট এবার কিন্তু তাদের চান্স আছে। তো সিরিয়াস ক্যান্ডিডেট কারা হবে? যারা সঠিক নম্বর দিয়ে তারা অ্যাপ্লাই করেছে, নম্বর বসিয়েছে। ঠিক আছে, অর্থাৎ যারা জেনুইন ক্যান্ডিডেট তারাই কিন্তু এবারে সুযোগটা পাবে। তো এখানে তোমাদের পরপর আমি বলবো। তো এখানে দেখো যারা ইউআর ক্যান্ডিডেট 98.2, 97.6, তো এগুলো কিন্তু তোমাদের কাট অফ কিন্তু অনেকটাই ডিক্রিজ হয়ে যাবে। কারণ এখানে অনেকেই আছে যারা কিন্তু মানে ফেকভাবে কিন্তু অ্যাপ্লাই করেছো, তো সেই জায়গাটা কিন্তু এখানে বাদ পড়ে যাবে, এবং সেকেন্ড লিস্টের মধ্যে তোমরা কিন্তু গ্যাপিংটা তোমরা লক্ষ্য করতে পারবে। আমি বলছি না এখানে যারা অ্যাপ্লাই করেছে তারা সম্পূর্ণ ফেক, সেটা কখনোই নয়। কিন্তু পাঞ্জাব সার্কেল বলো বা অন্যান্য তোমাদের অন্ধ্রপ্রদেশের দিকে বলো, যেখানে 100%-এর নিচে কোনো কিছু নেই। আমি যদি 2023-এ দেখি, 2023-এ কিন্তু 100% ছিল পাঞ্জাব সার্কেলে, আবার 2024-এও কিন্তু তাই। এটা কি করে পসিবল হতে পারে? এটা তো কখনোই সম্ভব হতে পারে না। তো নিশ্চয়ই এর ভেতরে কিছু গণ্ডগোল আছে। এছাড়াও অনেক ধরনের কিন্তু অনেকে সিবিআই কিন্তু অনেক ইন্সপেকশন করে কিন্তু অনেকের ফেক মার্কশিট ধরা পড়ছে। তো সেগুলোর জন্যই আমি বলছি যে যারা জেনুইন ক্যান্ডিডেট তারাই কিন্তু অ্যাটলিস্ট চাকরি পাবে। এর জন্যই কিন্তু পরপর কিন্তু লিস্ট প্রকাশিত হচ্ছে, 1, 2, 3 করে দেখবে তোমাদের পরপর কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়। তো এখানে দেখো যারা ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট, এই যে 93.42, এটা যখন তোমাদের কাট অফ যখন ডিক্রিজ হয়ে যাবে সেকেন্ড লিস্টের ক্ষেত্রে, এখানে কিন্তু কাট অফ ডাউন হয়ে যাবে, এবং ডাউন হয়ে গিয়ে যারা ধরো 90%-এর যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে সুযোগ পাবে। আমি কাছাড় ডিভিশনের কথা বলছি। এরকম তোমাদের কিন্তু 89.85, এখানে যারা ধরো 86%-এর যে ক্যান্ডিডেট সে কিন্তু এসটি ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকে সে কিন্তু এখানে সুযোগ পাবে। ঠিক আছে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু এই যে পোস্ট অফিস, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই পোস্ট অফিস কিন্তু ভ্যারি করবে। এবার দেখো ওবিসি ক্যান্ডিডেট 94.8571, পরবর্তী যখন লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু যে 90 থেকে 91%-এর যে ক্যান্ডিডেট তার কিন্তু সিলেকশন হবে। ঠিক আছে, তারপরে দেখো 86.85 কাছাড় ডিভিশন। ঠিক আছে, এখানে দেখো এসটি ক্যান্ডিডেট, তো এবারে যে সিলেক্ট যে হবে সে
86% থেকে 83%-এর ক্যান্ডিডেট সে কিন্তু সবথেকে বেশি চান্স আছে সিলেকশন হওয়ার। তো আমি এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে যদি আমি কাছাড় ডিভিশনের দেখো, যদি এসটি ক্যান্ডিডেট 84.71, অর্থাৎ এর পরবর্তী যে লিস্টে সেখানে কিন্তু 80% থেকে 81%-এর যে ক্যান্ডিডেট তার কিন্তু সবথেকে বেশি চান্স আছে সিলেকশন হওয়ার। যে আন্দামান নিকোবর ডিভিশনটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এই ডিভিশনটাকে বাদ দিয়ে আমি যদি পরবর্তী যে ডিভিশনগুলো দেখাই, তো আসানসোল ডিভিশন দেখো, আসানসোল ডিভিশনের ক্ষেত্রে 93.1 এসসি ক্যাটেগরি, অর্থাৎ এর পরবর্তী যে ক্যান্ডিডেট চান্স পাবে সে কিন্তু যদি 90% থেকে 91%-এর যে ক্যান্ডিডেট থাকবে সে কিন্তু সবথেকে বেশি আছে চান্স পাওয়ার। আসানসোল ডিভিশনে ওবিসি ক্যান্ডিডেট 95%, ওবিসি ক্যান্ডিডেট দেখো 93.85%, অর্থাৎ এর পরবর্তী লিস্টে কিন্তু 89%-এর যে ক্যান্ডিডেট তার কিন্তু চান্স আছে। ঠিক আছে, এর পরবর্তী দেখো ওবিসি ক্যান্ডিডেট 93.71, এসটি ক্যান্ডিডেট 91%, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে 88%-এর ক্যান্ডিডেটের কিন্তু চান্স কিন্তু আছে পরবর্তী সেকেন্ড লিস্টে চান্স পাওয়ার। এরকমই কিন্তু তুমি যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট দেখো, তো এখানে যাদের 92 থেকে 93%-এর যার নাম্বার আছে তার কিন্তু সুযোগ আছে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তার চান্স পাওয়ার পরবর্তী লিস্টে। ঠিক আছে, আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বাঁকুড়া ডিভিশনে দেখো, ও ইডাব্লিউএস ক্যান্ডিডেট 95%, আমি এলোমেলোভাবেই দেখাচ্ছি যাতে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটাকে কভার করতে পারি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 96%, অর্থাৎ পরবর্তী লিস্টে কিন্তু যার 91% থেকে 93%-এর মধ্যে নাম্বার আছে তার কিন্তু একটা সুযোগ আছে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে চান্স পাওয়ার। ঠিক আছে, এর মধ্যেও যারা ফেকভাবে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু এখান থেকে ছাঁটাই হয়ে যাবে। ঠিক আছে, এবং যারা জেনুইন ক্যান্ডিডেট তারাই কিন্তু সেই সুযোগটা কিন্তু পারবে। তো তার জন্যই বলছি ফার্স্ট মেরিট লিস্ট দেখে কখনোই কিন্তু তোমরা ব্যাকুল হয়ে যেও না যে এখানে মনে হয় আমার কোনো চান্স হবে না, এটা ভুল কথা। প্রত্যেকের কিন্তু সুযোগ হতে পারে। যারা যারা জেনুইন অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু প্রত্যেকের একেবারে লাস্ট লিস্ট পর্যন্ত, কটা লিস্ট হবে 6টা মতো তোমাদের লিস্ট কিন্তু রিলিজ হবে, এই 6টা লিস্ট পর্যন্ত তোমাকে কিন্তু চেক করতে হবে। ঠিক আছে, এবার দেখো যারা ইউআর ক্যান্ডিডেট, কিছু জায়গা দেখো 96% 96%, এখানে কিন্তু পরবর্তী লিস্টে তোমাদের 92 থেকে 93%-এর মধ্যে যাদের নাম্বার থাকবে তাদের কিন্তু সুযোগ আছে। এর পরবর্তী আমি যদি আরেকটু স্ক্রল করে নামি, আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে আরেকটু স্ক্রল করে নামছি, দেখো তোমাদের 95%-এর যে ক্যান্ডিডেট যে ফার্স্ট লিস্টে যে চান্স পেয়েছে সে কিন্তু পরবর্তী লিস্টে কিন্তু যারা সেকেন্ড লিস্টে চান্স পাবে সেক্ষেত্রে তোমার নাম্বার যদি 91 থেকে 92%-এর মধ্যে থাকে তাহলে কিন্তু তোমার সুযোগ আছে পরবর্তী লিস্টে। হ্যাঁ, এবারে দেখো তোমাকে কিন্তু পাশাপাশি কিন্তু তোমাকে পোস্ট অফিসটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এই সব পোস্টগুলোতে তোমাদের কাট অফ কিন্তু ডাউন যাবে। এবং দেখো এসটি ক্যান্ডিডেট 89.85, অর্থাৎ পরবর্তী লিস্টের ক্ষেত্রে যাদের নাম্বার 86%-এর মধ্যে থাকবে তাদের কিন্তু সুযোগ আছে। আমি বারাসাত ডিভিশনের কথা বলছি। এরকমই কিন্তু তোমাদের 2 থেকে 3% কিন্তু নাম্বার ডিক্রিজ হয়ে যাবে, 2 থেকে 3% মতো নাম্বার ডিক্রিজ হয়ে যাবে। এবং আরেকটু ফার্স্ট যদি আমি স্ক্রল করি তো দেখো 89.8% পিডাব্লিউবিটি বি ক্যাটাগরি থেকে বারাসাত ডিভিশনে। এর পরবর্তী লিস্টে যার নাম্বার 85 থেকে 86%-এর মধ্যে নাম্বার আছে তার কিন্তু সুযোগ আছে। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আরেকটু যদি স্ক্রল করি তো এখানে দেখো বারুইপুর ডিভিশন 94%, অর্থাৎ ইডাব্লিউএস ক্যাটাগরি এর পরবর্তী যে চান্স পাবে যার নাম্বার তোমার 90 থেকে 91%-এর মধ্যে আছে তার কিন্তু সুযোগ আছে। এরকম কিন্তু বহু আছে, যেমন তোমরা দেখো এখানে 92% এসটি ক্যান্ডিডেট। ঠিক আছে, অর্থাৎ এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি 88%-এর ক্যাটাগরি যারা আছে নাম্বার আছে তারা কিন্তু সুযোগ পাবে। এরকমই তোমাদের 91% আছে। ঠিক আছে, এসটি ক্যাটাগরি থেকে। ঠিক আছে, আচ্ছা যারা জেনুইন ক্যান্ডিডেট তারা নিশ্চয়ই সুযোগ পাবে, এই ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকো। তো 90-এর থেকেও কিন্তু কম কাট অফ যাবে। ঠিক আছে, বহু ডিভিশনে তোমাদের 90 থেকে কম কাট অফ যাবে, কারণ যারা ফেক আইডি দিয়ে যারা অ্যাপ্লাই করেছো বা কোনো ফেক নাম্বার বসিয়েছো তারা কিন্তু কখনোই তারা জানে যে যদি আমরা ডিভিতে যাই তাহলে আমরা ধরা পড়ে যাবে।
তো সেক্ষেত্রে তারা কখনোই অ্যাটেন্ড থাকবে না। তো পরবর্তী যারা কম নাম্বার আছে তাদের কিন্তু সিলেকশন হওয়ার সব থেকে বেশি পরিমাণে চান্স আছে। দেখো 90.1429 এসটি ক্যাটেগরি থেকে, ঠিক আছে, অর্থাৎ এর পরবর্তী যে লিস্টে সেখানে যাদের নাম্বার তোমার 88%, যাদের নাম্বার আছে 87 থেকে 88%, তার কিন্তু সুযোগ আছে। ঠিক তেমনি আমি যদি আরেকটু যদি স্ক্রল করে নামি, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 95%, 93%, এগুলো কিন্তু সবই তোমাকে 2 থেকে 3% যদি কাট অফ তুমি ডাউন করে দাও তাহলে কিন্তু তোমাদের এই পরবর্তী লিস্টে তোমার সুযোগ আছে। এখানে দেখো কোনটাই ডিভিশন, দেখো 88% এসটি ক্যাটাগরি থেকে, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে 83 থেকে 85%-এর মধ্যে যার নাম্বার থাকবে তার কিন্তু একটা সুযোগ আছে কোনটাই ডিভিশনে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যদি দেখি, এর পরবর্তী দেখো 96%, 91% আমি দেখতে পাচ্ছি যে পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে, যেটা হুগলি নর্থ ডিভিশনে। তারপরে দেখো 93.6 এসটি ক্যাটাগরি, তারপরে হচ্ছে 96.771 ইউআর ক্যাটাগরি। তো অর্থাৎ পরবর্তী যে লিস্টে সেখানে কিন্তু যার নাম্বার তোমার 93%-এর মধ্যে থাকবে, 92 থেকে 93%-এর মধ্যে, তার কিন্তু সুযোগ আছে। পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে, অর্থাৎ এর পরবর্তী লিস্টে সেখানে 87% থেকে 88%-এর কিন্তু একটা চান্স আছে। এর পরবর্তী দেখো ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে, সেখানেও কিন্তু 94, অর্থাৎ এখানেও কিন্তু যাদের নাম্বার 91%, 90 থেকে 91%, তার কিন্তু একটা সুযোগ আছে, ঠিক আছে। এরকমই কিন্তু প্রতিটি লিস্ট তোমাকে চেক করে তুমি দেখতে পারো, ঠিক আছে, প্রতিটি লিস্ট তুমি চেক করে দেখতে পারো, এবং এই লিস্টগুলোতেই কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা মেনশন করা আছে, এবং এখান থেকে তুমি 2 থেকে 3% তুমি যদি ডাউন করো তাহলেই কিন্তু তোমাদের সব থেকে বেশি চান্স আছে সেখানে তোমাদের সিলেক্ট হওয়ার। ওকে, আচ্ছা, তো এরকমই কিন্তু তোমাদের দেয়া আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের 89.2857, যেমন হচ্ছে পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে মুর্শিদাবাদ ডিভিশনে, তো সেখানেও কিন্তু তোমাদের যাদের নাম্বার ধরো 86%-এর মতো যাদের নাম্বার আছে তারা কিন্তু সিলেকশন হওয়ার পরবর্তী লিস্টে একটা চান্স আছে, ঠিক আছে। এখানে পরবর্তী আমি যদি দেখি, পরবর্তী দেখো আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি স্ক্রল করে ভালো করে তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে উল্লেখ করবে। দেখো পিডাব্লিউবিডি বি ক্যাটাগরি থেকে 87.4, তো এখানেও কিন্তু যাদের নাম্বার তোমার 84%-এর মতো নাম্বার আছে তারা কিন্তু পরবর্তী উত্তর দিনাজপুর ডিভিশনে তারা কিন্তু সুযোগ পাবে। তোমাদের তো আর একটা কথা তোমাদের বলে রাখি যে সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে। সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের যে প্রকাশিত হবে সেটা তোমাদের 10ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর, দুটো ডেট আমি বলছি কারণ এদিক ওদিক একটু হতে পারে, ডেট এদিক ওদিক কিন্তু হতে পারে। পুরনো লিস্ট অনুযায়ী মানে 2023-এর ডেটা অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে 10 তারিখ থেকে 11 তারিখ, 9 সেপ্টেম্বর বেরোবে, না হলে 11ই সেপ্টেম্বর বেরোবে। এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। এবং আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই কিন্তু তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো তোমাদের ডিভিশনের নাম উল্লেখ করবে, এবং তোমরা মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছো সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করবে। তার ফলে সুবিধা একটাই যে আমি যখনই সময় পাবো তোমাদের কোন ডিভিশনে কোথায় কত % নাম্বারে কিন্তু চান্স আছে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো, এবং প্রত্যেকে কিন্তু এটা জানতে পারবে, এবং সেই অনুযায়ী প্রত্যেকে কিন্তু তোমাকে এর ব্যাপারে তোমাকে হেল্পও করতে পারবে। তার জন্য অবশ্যই দ্বিধা না করে প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যেহেতু এবারে এসডিবি মেথডে যেহেতু এবারে সম্পূর্ণ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তো এই সিস্টেমিক ব্যাপারে কিন্তু যারা ফেক কোনো রকম রেজাল্ট বা ফেক নাম্বার দিয়ে যারা অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটাই রিজেক্ট হয়ে যাবে। ফলে যারা জেনুইন ক্যান্ডিডেট শুধুমাত্র তারাই কিন্তু এই সুযোগটা পাবে, ঠিক আছে। তার জন্যই কিন্তু কম নাম্বারে কিন্তু অনেক ডিভিশনে কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার সব থেকে বেশি পরিমাণে চান্স আছে, কারণ এখনও 5টা লিস্ট কিন্তু বেরোনো বাকি আছে। তার জন্য এখনও পর্যন্ত তোমাদের আশা কিন্তু ছাড়লে চলবে না। তো এখনের মতো এইটুকুই, চলো টাটা।